সম্মানিত প্রিয় বন্ধু, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আপনি কি জানেন কিছু জায়গায় মাদ টানতে হয় কিন্তু শব্দ আলাদা থাকে। আজ আমরা শিখব গুরুত্বপূর্ণ একটি নিয়ম, মাদ্দে মুনফাসিল, একদম সহজভাবে। গতকালকে আমরা শিখেছি মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল এবং মুনফাসিল ঠিক একই, কিন্তু পার্থক্যটা অন্যরকম। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থীরা, তাজবিদের গুরুত্বপূর্ণ নিয়মগুলি একটি হলো মাদ্দে মুনফাসিল। যারা কোরআন সুন্দরভাবে পড়তে চান তাদের জন্য এটি জানা জরুরি। চলুন সহজভাবে বুঝে নিই মাদ্দে মুনফাসিল কি। মাদ্দে মুনফাসিল যখন বামের হরফে বামের হরফে হামজা আসে, তখন তাকে বলা হয় মাদ্দে মুনফাসিল। যেমন এই যে দেখেন, এটা কিন্তু মাদের হরফ। মাদের হরফের পরের হরফে হামজা আসছে, এজন্য এখানে বলা হয়েছে মাদ্দে মুনফাসিল। এখন যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন একই শব্দে মাদ প্লাস পরের শব্দে হামজা, তাহলে কি হলো সমান সমান মাদ্দে মুনফাসিল। তাহলে কি হলো মাদ্দে মুনফাসিল। মুনফাসিল অর্থ কি? মুনফাসিল অর্থ হচ্ছে আলাদা করা। মাদের হরফ মনে করুন, মাদের হরফ কয়টি? মাদের হরফ হচ্ছে তিনটি। মাদের হরফ তিনটি কি কি? আলিফ, ওয়াও, ইয়া। মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। কতটুকু টানতে হবে? মাদ্দে মুনফাসিল সাধারণত ৩ আলিফ টানতে হয়। অন্য অন্য রেওয়ায়েতে আসছে, উলামায়ে কেরাম বলছেন ৪ আলিফ থেকে ৫ আলিফও টানে। তো আমরা স্বাভাবিকভাবে ৩ আলিফ টেনে থাকি বাংলাদেশীরা। সহজ কথায় স্বাভাবিকের চেয়েও বেশি টান হবে। যেমন আমরা মদ্দে তবাই শিখছি, মদ্দে বদল শিখছি, ঠিক আছে? তো মদ্দে বদল, মদ্দে তবাই এগুলো ১ আলিফ টানতে হয়। এগুলো স্বাভাবিক টান বলে, ঠিক আছে? তো এই স্বাভাবিক টানের চেয়ে একটু বেশি টান হবে। উদাহরণ যদি দেখেন তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন। এই যে দেখুন, এখানে আছে কি? বা জের বি, মিম আলিফ জবর মা, ৩ আলিফ টানতে হবে, ঠিক আছে? বিমা, হামজা নুন পেশ উন, ঝা জের জি, উনসি, লাম জবরল্লাহ, উনজিলা। নুন সাকিনের সামনে এখানে গুণনা করতে হবে কিন্তু। নুন সাকিনের সামনে ইকফার যা হরফ আসছে। ইকফা নিয়ে আমি ভিডিও করেছি, চাইলে দেখে আসতে পারেন। প্রিয় বন্ধু, একটু খেয়াল করতে হবে এখানে। এই যে দেখুন, মাদ এক শব্দে পরের শব্দেই কিন্তু হামজা। মাদ এক শব্দে পরের শব্দেই কিন্তু হামজা। তাহলে এখানে কি ধরতে হবে? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল। মনে রাখার সহজ একটি ট্রিক্স হলো ২ কথায় হামজা এলে মাদ্দে মুনফাসিল বলতে হবে। হামজা এলে মাদ্দে মুনফাসিল বলতে হবে। আমার সাথে বলুন, মাদ্দে মুনফাসিল কখন বলতে হবে? মাদের হরফের বামের হরফে হামজা আইলে এটাকে মদ্দে মুনফাসিল বলে। প্রিয় বন্ধু, এখন আমার সাথে একটু সবাই মনোযোগ সহকারে পড়ুন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে ইজি হয়ে যাবে। এই যে দেখুন, বা জের বি, মিম আলিফ জবর ম্যা, ৩ আলিফ টানতে হবে। বিমা, হামজা নুন পেশ উন, জা জের জি, উনজি, লাম জবরল্লাহ, উনজিলা। তারপরের শব্দ কফ আলিফ জবর ক, লামও পেশ লু, কলু। হামজা কাটা জবর আ, মিম নুন জবর মান, আমান, নুন আলিফ জবর না, আমান্না। এই যে কলু, এখানে ৩ আলিফ টানতে হবে, ঠিক আছে? কারণ এই যে মদের হরফের পরে হামজা আসছে, এটা মদ্দে মুনফাসিল। তারপরে কি আছে? ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লাও, ৩ আলিফ টানতে হবে। ওয়ালা, হামজা নুন জবর আন, কাফ মিম পেশ তুম, আনতুম, ওয়ালা আনতুম, ওয়ালা। এই যে মদ্দে মুনফাসিল, দেখতে পারছেন? মদের হরফের পরেই কিন্তু হামজা আসছে। মদের হরফের পরেই লাম আলিফ জবর লা। এই যে দেখেন লাম আলিফ, এটা কিন্তু আলিফ। এজন্য এখানে মদ্দে মুনফাসিল। তারপরে কি আছে? আইন খাড়া জবর আ, এটা মদ্দে বদল। আমার চ্যানেলে ভিডিও আছে। যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আইন খাড়া জবর আ, বাজের বি, আবি, দাও পেশ দু, আবিদু, নুন জবর না, আবিদুনা। এই যে দেখেন, মিম আলিফ জবর মা, ৩ আলিফ টানতে হবে, মদ্দে মুনফাসিল। এই যে মদের হরফের পরেই হামজা আসছে, দেখছেন? মা আবু, বা পেশ বু, দাল পেশ দু, মা আবুদু। তারপরে কি আছে? হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ৩ আলিফ টানতে হবে, মদ্দে মুনফাসিল। ইন্না, হামজা আইন জবর আ, তয় ইয়া জবর তয়, আ তয়, নুন খাড়া জবর না, আ তয় না। কাফ লাম জবর কাল, আ তয় না কাল। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, র জবর রা। কাল কাউ সান, ইন্না আ'তাইনাকাল কাউসার। তারপরে কি আছে? হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না। এই দেখেন,
মদের হরফের পরে হামজা আসছে। ইলাইনা, হামজাজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া বা জবর বা, হামিম পেশ হুম, ইয়া বা হুম। প্রিয় বন্ধু, এতক্ষণ সময় যে শব্দগুলো আমার সাথে আপনারা প্র্যাকটিস করলেন, এই প্রত্যেকটা শব্দে ৩ আলিফ মাদ, ৩ আলিফ টান, এটা ঠিক আছে কিনা এটা একটু খেয়াল করতে হবে। যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে কিন্তু আপনার মাদ্দে মুনফাসিল সঠিকভাবে উচ্চারণ হচ্ছে, আপনি এটা সিওর হয়ে যাবেন। এই মদ্দে মুনফাসিলের ক্ষেত্রে সাধারণ ৩ টা ভুল মানুষ করে থাকে। অনেকেই এই ৩ টা ভুল করে থাকে। সেটা হলো টান দেয় না। কিভাবে পড়ে জানেন? বিমা উনজিলা, টান দেয় না, মোটেও টান হয় না। তারপরে মাদ্দে মুত্তাসিলের সাথে গুলিয়ে ফেলে। মাদ্দে মুত্তাসিল ওই যে গতকালকে ভিডিও করেছিলাম ৪ আলিফ টানতে হয়। এই ৪ আলিফের সাথে গুলিয়ে ফেলে। যেমন ধরেন যে বিমা, এটা ৩ আলিফ, হ্যাঁ? তারপরে হচ্ছে ৪ আলিফ হচ্ছে বিমা, এটা ৪ আলিফ। তো ৩ আলিফ আর ৪ আলিফ যদি আমরা কতটুকু টান হবে এটা গুলিয়ে ফেলি তাহলে কিন্তু সওয়াবের জায়গায় গুনাহ হয়ে যাবে। তাজবিদ অনুযায়ী পড়া হবে না। খুব কম টানে। যেমন বিমা উনজিলা, বিমা উনজিলা। ঠিক আছে? এভাবে। এই ৩ টা কমান ভুল করেই থাকে মানুষ। মনে রাখবেন, এখানে সুন্দর করে বলে লম্বা টান দিতে হবে। সুন্দর করে সহিশুদ্ধ করে বলে লম্বা টান দিতে হবে। তাই এই সুন্দর করার জন্য আপনাদের প্রয়োজন রমজান তালুকদার কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেলের মতো একটা ইউটিউব চ্যানেল। যেটা দেখে আপনারা সুন্দর সহিশুদ্ধ করে কোরআনটা শিখতে পারেন। তো আমার লক্ষ্মী প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখলাম মাদ্দে মুনফাসিল কি এবং কিভাবে পড়তে হয়। গতকালকে শিখেছিলাম মাদ্দে মুত্তাসিল কি এবং কিভাবে পড়তে হয়, বাক্য গঠন করতে হয় কিভাবে। আমাদের ক্লাসটি যদি আজকে উপকারে আসে তাহলে লাইক দিবেন, কমেন্টে লিখবেন যে আমরা শিখেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।